আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর প্রথমে আমি দুঃখিত যে আমার ভয়েসটা একটু সমস্যা হচ্ছে এই কারণে। আসলে ঘুম থেকে উঠছি তো এই জন্য ভয়েস একটু সমস্যা হচ্ছে। টানা মনে করেন যে 5 তারিখের পরের থেকে আমি কোনো ভিডিও দিই না, কারণ একটা বিশেষ কারণ আছে। 5 তারিখের পরে যে দেশের অবস্থা যে এত খারাপ হয়েছিল, যার কারণে অনেক কিছুর কারণে এলাকায় পরিস্থিতি খুব খারাপ হয়েছিল, যার কারণে ভিডিও দেওয়া সম্ভব হয়নি। তারপরে আবার চিন্তা করলাম একটা ভিডিও দেওয়া উচিত আমার, যেহেতু আমার চ্যানেলের ভিউয়ার্স আছে অনেক। এই কারণে চ্যানেলের আমার নতুন একটা ভিডিও দেওয়া আমার প্রয়োজন। এই যে 12-14 দিনের অবস্থা দেখেন, বেগুন ক্ষেত কিন্তু নেই, বেগুন গাছ সব মারা গেছে, দেখছেন? আর এই কচু ক্ষেত, এগুলো খুব ছোট গাছ ছিল, আপনারা আগের ভিডিওয় দেখছেন। গাছগুলো খুব ছোট ছিল, গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর এইখানে বেগুন গাছ দেখেন সব মারা গেছে। লাস্ট ভিডিও দিলাম যে এই ড্রেন কাটার ভিডিও, তখন ওই পাশে ঢেঁড়স খেতে, এই যে এই খেতে দেখাই আমি, এই যে লাস্ট দেখাইছিলাম এই খেতে অনেক মানে ঢেঁড়স গাছ, এখানে অনেক পানি জমছিল, দেখছেন? এখন এই গাছগুলো ঠিকঠাক আছে। আমি ভাবছিলাম যে এই গাছ সব মারা যাবে, কারণ এত পরিমাণ পানি জমছিল যে মারা যাওয়ার কথা। এখনও ঢেঁড়স হচ্ছে গাছে, এখনো হচ্ছে। এখন ঝাল গাছে ঝাল হয়েছে, কাঁচামরিচ গাছ এটা। যাই হোক, দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল, যার কারণে আমি ভিডিও দিতে পারিনি ঠিকঠাক। এখন কিছুটা ভালো, আসলে মেন হইল ছাত্ররা তো আন্দোলন করছে, আর সুবিধা ভোগ করতেছে অন্য দল। আসলে বাংলাদেশে কোনো রাজনীতিই তো ভালো না। আন্দোলন করছে তারা, আর লুটপাট করে খাচ্ছে অন্য পার্টি। আগে খাইছে অন্য পার্টি, এখন খাইতেছে অন্য পার্টি। আগে ধরেন লুটপাট করে খাইছে আওয়ামী লীগ, এখন খাচ্ছে এই জামাত বিএনপি। আসলে ভালো কোনো দল নেই এদেশে, কি বলবো। হয়তো এই বলার কারণে আমার উপরে চাপ আসতে পারে। ভাবছিলাম যে ছাত্ররা আন্দোলন করতেছে, ভালো কিছু হবে, ছাত্ররা হয়তো দল পতন করছে, কিন্তু এখন দেখি তার অন্যরকম হয়ে গেছে। আওয়ামী লীগও তো খারাপ ছিল, আর এখন এই জামাত বিএনপি যারা আছে এরা বেশি খারাপ। তিনটাই দল খারাপ। এখন আমি ভাবছিলাম ছাত্ররা অনেক ভালো কিছু করতে পারবে, কিন্তু তাদের সুবিধা নিয়ে এরা অনেক অন্যায়, একের পর এক অন্যায় করতেই আছে। আর আমি জানি না এদেশে কোনো সময় রাজনীতি, মানে ভালো রাজনীতি হবে কিনা। মারো কাটো খাও রাজনীতি, টাকা পয়সা আত্মসাৎ করো, এই রাজনীতি চলতে থাকবে। তো এইটা আমাদের দেশের জন্য খুব খারাপ অবস্থা। যে আসে সে একটু খায়, খাওয়ার পরে দেশটার বিপদের দিকে ঠেলে দেয়। ভাবছিলাম দ্রব্যমূল্যের দাম ঠিকঠাক থাকবে, কিন্তু এখন দেখি প্রতি বাড়িতে ডাকাত হয়। পুলিশ তো এই অঞ্চলে এখনো আসেইনি, পুলিশ পালায় আছে এখনো। তাহলে বোঝেন অবস্থা। এখন এই পরিস্থিতি ভালো হবে কবে থেকে এটা কেউ বলতে পারে না। আর এমন খারাপ যে আমি 10-5 মিনিটের ভিডিও দিয়ে সে ভিডিও করাই আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আরেকটা